শুভেচ্ছা বন্ধুরা। জনগণ কি এনসিপিকে লাগাইতে দিবে? নিজ দলের নারী সমর্থক নেতাকর্মীদের লাগাইতে দেওয়ার আবদার করেছে এনসিপি নেতারা। তারা জনগণকেও লাগাতে চায়, তারা জনগণকেও লাগাইতে চায়। জুলাই যোদ্ধা হিসেবে লাগাইতে চাওয়াটা তাদের অধিকার। যারা লাগাইতে দেয় না তারা ফ্যাসিবাদের দোসর। এনসিপি এখন এলসিপি মানে লাগাইতে চাই পার্টি। দেখুন আপনারা যা মনে করেন। তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা, কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই যে আমি তুমি কি আমাকে লাগাতে দিবা, এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। আই এম জাস্ট সারপ্রাইজ। ভাইয়া, আজকে আমাদের নারীদের একটা প্রোগ্রাম ছিল ওই জাদুঘরের সামনে। সেখানে আমরা সংসদে নারী আসন 100 চাচ্ছি, আর আমরা সরাসরি নির্বাচন চাচ্ছি। এই বিষয়ে আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেটা শেষ করে আমি এনসিপিতে গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমি যে আমাদের মুখপাত্র আপু, ওনার সাথে কথা বললাম, কারণ আজকে সারাদিন অনেক বিষয়বস্তু আমার সাথে ঘটেছে অনলাইনে, আপনি জানেন। আর বারবার আমাকে তুষার টেক্সট করতেছে, ফোন করতেছে যে আমি এটা লিক আউট করছি, আমাকে দোষারোপ করতেছে। তো আমি একরকমের খুব ফ্রাস্ট্রেশনে চলে গেছিলাম। আমি ভাবছি যে অ্যাজ এ উইম্যান ওনার সাথে আমি কথা বললে হয়তো আমার বিষয়টা উনি বুঝবে যে আমি আসলে এটার সাথে জড়িত না। ইনফ্যাক্ট আমি চেয়েছিলাম যে এরকম যদি সিচুয়েশন হয় আমি আমার ফোন দুইটা দিয়ে দিয়েও বলবো আপু আপনি দেখেন যে আমি কোথাও এটা লিক করেছি কিনা। তো ওই সুযোগটা আসে নাই। তো আপু আমাকে বললো যে নীলা, আপনি আমাকে যেহেতু আপনি বলছেন, ওমেন হিসাবে আপনাকে জিজ্ঞেস করছি, আপনি তুষারের সাথে আপনার কত দিনের সম্পর্ক? আমাদের আন্দোলনের পরে কমিটি যখন গঠন হয় তখন তুষার আর তাসনোবা এরা দুজনই আমাকে ইনভাইট করে কমিটিতে আসার জন্য। ওদের মাধ্যমে আমি এখানে আসি। তারপরে বলতেছে যে আমার সাথে তো তুষারের 13 বছরের বন্ধুত্ব, কিন্তু আমরা একজন আরেকজনকে আপনি আপনি করেই বলি। আপনার সাথে তো তুষারের মাহারাম আছে, আপনি ওকে কিভাবে তুমি করে বলেন? আমি কনভারসেশনটা শুনছি, তো আপনি তো এভাবে ওকে তুমি করে বলতে পারেন না, এটা এক ধরনের ইনভাইটেশন না? তো আমি তখন আসলে স্পিচলেস হয়ে যাই। আমি আর কথা বাড়াই না, আমি বুঝতে পারি, বাট আমি ও যেহেতু আমার বয়সে ছোট বা সমবয়সী হবে, আমি ওই জায়গা থেকে তুমি করে বলতাম। কিন্তু আগে শুরু থেকেই বলতাম, মানে এটা কোনো ইন্টেনশন আমার মধ্যে কাজ করে নাই। এখন আমার কথা হচ্ছে ভাইয়া, আমি আন্দোলনে যখন অংশগ্রহণ করেছি তখন এই যে জামার মানে ওনার ঠিক নাই, কাপড়ের ঠিক নাই, দৌড়াদৌড়ি করতেছি, ইট পাটকেল খাচ্ছি, আমরাও মারছি। আমি 4 তারিখে আরঙের সামনে রডের বাড়ি যখন খেলাম, আমাকে কিন্তু সব ছেলেরাই ধরে নিয়ে গণস্বাস্থ্য নিয়ে গেছে। তো ওইখানে তো মাহারম বলে নাই। আর এই যে এরপরে যে যত মিছিল মিটিং এ দেখবেন সব সময় আমাদেরকে নারীদেরকে সামনে দেওয়া হয়। আমরা এরকম যে দলে দলে কাঁধে কাঁধ মিলিয়ে যখন মিছিল মিটিং গুলো করি, তখনও তো কেউ বলে না যে এখানে মাহারম আছে। আমি আসলে এই বিষয়গুলো আমি নাহিদের সাথেও কথা বলছি। ঈদের দিন আমাদের আসিফের বাসায় ডিনার ছিল, সেদিন আমি নাহিদকে, আমার কাছে একটা স্ক্রিনশট ছিল, ওটা আমি নাহিদকে দেখাইছি যে ভাইয়া আমার সাথে এই বিষয়টা হচ্ছে। এটা আমি এতদিন আপনার কাছে পৌঁছাতে পারিনি বলে আপনাকে বলা হয় না। আপনি আমাকে বলতে পারেন যে এতদিন পরে এখন আসছেন কেন? কারণ আমি আপনাকে পাই নাই, তখন আপনি উপদেষ্টা ছিলেন। এরপরে যখন এনসিপিতে আসছেন, আপনার ব্যস্ততা আমার ব্যস্ততা সব মিলিয়ে হয়ে ওঠে না আপনাকে বলা। তার মানে কি, যখন স্ক্রিনশটটা দেখাই তখন উনি আমাকে বলছে যে আপনি মহানগরের দুজন আছে তাদের সাথে আলাপ করতে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দলের প্রধান, তার কাছে আমি কমপ্লেন করলাম এবং সে এটা ব্যক্তিগত জায়গাতে রাখে নাই। সেটা হচ্ছে আমার যে পদ পদবি বা আমার যা কিছু ভিতরে আমাদের এনসিপির ভিতরে পলিটিক্যালি সে আমাকে হ্যাম্পার করতেছে। এখন আমি কি বা করতে পারি? যদি এটা শুধুমাত্র 1 to 1 ওনার আমার সমস্যা, তো ও আমাকে একটা প্রপোজ করছে, আমি এটা পছন্দ করি না, আমি মানা করে দিয়েছি, ঘটনাটা এখানে সমাপ্ত হতে পারতো। কিন্তু সেটা ব্যক্তিগত ভাবে না নিয়ে এটা পলিটিক্যালি নিচ্ছে, সেটা আমার প্রফেশনাল ইম্প্যাক্ট ফেলতেছে। তখন আমি গিয়ে আমি আমার দলের প্রধানকে জানাইছি, সেটাও হয় নাই। কিন্তু আজকে যে ভিডিও গুলো বা যে এগুলো
বের হয়েছে, এরপরে সবাই মিলে আমার বন্ধু বান্ধবরা আমাকে ক্লেম করতেছে যে তুমি সেফ না, তোমাকে ফোন করা সেফ না, আমাকে সবাই মিলে একটা মানে ব্লেম দিচ্ছে। আমি কি বলবো, মানে আমি এখন ছাদে, আমার কাছে মনে হচ্ছে কি আমি জাস্ট ছাদ থেকে মানে লাফ দিই, মানে আমি খুব ডাউন ফিল করতেছি ভাই, আই এম সরি। আমি আমার আমি আমি স্পিচলেস। আমি কি বলবো, আমার কিছু বলার নাই ভাইয়া। মানে আমি বিচার দিই নাই ওইভাবে, খাতা কলমে বিচার দিই নাই। আমি চাই নাই এনসিপি টা ডিস্ট্রয় হয়ে যাক। আমি এনসিপি কে ওন করি। আমি ফিল্ডে ছিলাম, আমি আন্দোলন থেকে উঠে আসছি, আমি কখনো রাজনীতি করি নাই। আমি যেহেতু আন্দোলন থেকে উঠে আসা একটা মেয়ে, রাজনীতিতে এসছি, এনসিপি কে ওন করি, তো আমাকে সেই রেসপেক্টটা ওরা দিল না। ভাইয়া আমি দেখেন আমি একটা ওম্যান, এখন আমাকে যদি ফোনে কেউ কটু কথা বলে, কেউ বিচ্ছিরি প্রপোজ করে, তাহলে আমি কি করতে পারি? আমার অস্ত্র কি? আমার অস্ত্র হচ্ছে যে তুমি আমাকে নোংরা কথাটা বলেছো, আমি তোমাকে ডিনাই করলাম, আর তারপরও তুমি আমাকে পুশ করছো, তখন আমি আমার অস্ত্র হিসেবে আমি তার কথাগুলোকে রেকর্ড করেছি। তার মানে তো তাই না যে আমি সবার কথা রেকর্ড করবো, এটা তো আমার না। সবাই আমাকে মনে করছে যে আমি সবার কথাই বোধহয় রেকর্ড করি, মানে আমাকে একটা বাজে ভাবে মানে সবার সামনে তুলে ধরা হচ্ছে যে এই মেয়েটা সবার কথা রেকর্ড করে, এই মেয়েটা ডেঞ্জার, এই মেয়েটাকে এনসিপিতে রাখা যাবে না, এই মেয়েকে ওখানে রাখা যাবে না, এর সাথে বন্ধুত্ব রাখা যাবে না। মানে আমার যতগুলো ওয়েল উইশার আছে সবাই আমাকে এখন এটা বলছে, আমাকে ফোন করতেছে ননস্টপ, কারণ আমাকেই সব এলিগেশন দিচ্ছে। বাট আমার যে অবস্থানটা, আমি কোন জায়গা থেকে রেকর্ডিংটা করেছি, এটা কেউ বুঝতে চাচ্ছে না। আমি বলি দেখি বিষয়ে যে ঘটনাটা তখন ঘটেছিল, আমি জানি না এটা প্রপার ইনভেস্টিগেশন হয়েছে কিনা। যদি এটা প্রপার ইনভেস্টিগেশন হতো এবং যে এটার মধ্যে দোষী হইতো তার যদি শাস্তি হইতো, তাহলে হয়তো আজকে আমি এই সিচুয়েশনে পড়ি না। আর শুধুমাত্র আমি যে এই সিচুয়েশনে এনসিপিতে পড়েছি তা না, আরো কয়েকজন মেয়ে এটা মানে তুষারের শিকার, কিন্তু তারা কেউ বলে নাই, তারা কেউ সামনে আসতেছে না। বাট আমি জানতে পারতেছি, আমাকে কয়েকজন বলতেছে আপু আপনি একা না, আরো কয়েকজন মেয়ে আছে, কিন্তু তারা কেউ মুখ খুলছে না। সো আমি বলতে চাই যে যখন আজকে যদি আমি এই বিষয়টা ধরেন না বলি, তাহলে এটা আবারও চাপা পড়ে যাবে। আমরা আবারও আর একটা ওই যে টাকলা মুরাদ বা আরো তখনকার আওয়ামী লীগের সময় যারা যারা নষ্ট এমপি মন্ত্রী ছিল, আমরা ভবিষ্যতে এরকম নষ্ট এমপি মন্ত্রী দেখতে পাবো। আমরা কি সেটা চাই? আমি অন্তত সেটা চাই না। আমি সেই জায়গা থেকে আমি কথাগুলো আপনাকে বলছি, আমি এতক্ষণ পর্যন্ত কথা বলি নাই, আমি এখন বলছি যে আমি আসলে এই আন্দোলন থেকে উঠে আসা একটা মেয়ে, আমি কখনো রাজনীতি করিনি। আমি জানি যে এখানে কষ্টটা কতটা কষ্ট করে আমরা এই জায়গাটাকে অর্জন করেছি, সেটা যাতে কোনোভাবেই নষ্ট না হয়, সেই কারণে আমার এত কথা বলা। এটা আপনি কেন করলেন এরকম? আমি কিছু করি নাই ভাই, আমি ঘুমাচ্ছিলাম। দেখেন এরকম আমি তো আপনাকে বলছি যে আমাদের পার্টি কমিটি দেওয়ার সাথে আমি একদমই ইনভলভ না। আরে তুষার তুমি আমার কথা শোনো, আমার যেটা মনে হচ্ছে, যেটা বলতে চাইছি, সেটা আমি তোমাকে একা রুমে ডেকে কথা বলছি। শেষ। তাহলে এখন আচ্ছা এখন যে এটা আমার নামে চড়ানো হইতেছে, আমি জানি না ভাই, আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাইছো, আমাকে ফয়সাল ফোন দিচ্ছে, তো আমি ফোনে ঘুম ভাঙছে, এন্ড দেন আমি লিঙ্কটা শুনলাম। তাহলে আপনার এটা ক্লিয়ার করা উচিত না আপনার জায়গা থেকে? আমার জায়গা থেকে আমি কি করছি এখন? আমি বলো আমাকে কি করতে হবে, কোথায় কি করতে হবে, আমি জানি না তো। আপনি একটা ফেসবুকে কথা যেটা লিখতে পারেন। কি লিখবো বলো? এই ফোন কলে মানে আমার দিক থেকে এরকম কোনো অভিযোগ নাই যেটার কথা বলা হচ্ছে, এই যে যৌন হয়রানি। আরেকটা হলো যে এই ফোন কলটা খুব উদ্দেশ্য প্রণীত ভাবে মানে কাটছাট করে ছাড়া হয়েছে। আরেকটা হলো যে এটা তার কাছে গেল কিভাবে? আই ডোন্ট নো, আমি নির্ঝর নাকি এনাকে আমি চিনি না। আপনি এই প্রশ্ন করবেন যে এটা তার কাছে গেল কিভাবে? এটা তো আমার প্রাইভেসি নষ্ট হয়েছে, মানে উভয় প্রাইভেসি নষ্ট হয়েছে। আপনি এই প্রশ্নটা করলে এই কথাগুলো তুললে আমার মানে আমি হয়ে যাই, বুঝছেন, আমি সেফ হই। এবং এটা আপনার তো দেখেন আমি পলিটিক্সে ভালো করতেছি, এখন এটা বুঝেনি তো অনেকের অনেক তৈরি হয়েছে, এবং এটা পরিষ্কার ভাবে উত্তর পাড়া থেকে করা হয়েছে কাজটা। কি করছে? আপনি
আমার ধারণা এটা উত্তরপাড়া মানে ইজিএফআই এরকম কারো দিক থেকে করা হয়েছে, মানে এটা ওর কাছে যাবে কিভাবে? এক্স্যাক্টলি। তাহলে আপনার তো আমার ক্ষতি করে কোনো লাভ নেই, বলেন আছে? আমি তোমার ক্ষতি, তুষার আমি তোমার ক্ষতি কেন করবো? তুষার, তোমার সাথে যা কথা বলার আমি তোমাকে আলাদা রুমে ডেকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, এখন তাহলে আপনি এই তিনটা জিনিসটা ক্লিয়ার করতে পারেন, তাহলে তো একদম জিনিসটা ভাইরাল হওয়ার আগে এবং আমার বিরুদ্ধে একটা মক ট্রায়াল হওয়ার আগে জিনিসটা ঠান্ডা হবে। দেখেন আমি এগুলো মক ট্রায়াল আগে, আচ্ছা তুমি, আমার এগুলো আচ্ছা বুঝছি, বুঝছেন? আমার নাম এখানে কোথাও আসে নাই। এখন যদি এটা আমি বলি তাহলে এটা আর একটু প্রমিনেন্ট হয়ে যাবে না? না, কিন্তু এটা সবাই বুঝতেছে যে আপনি, আপনার ছবি দিছে দেখেন না, আমার নাম এখানে নাই। এটা হলো একটা আমার ভয়েস কয়জন চিনে? ফ্রেন্ডশিপ। না না, এটা তো এটা বোঝা যাচ্ছে যে আপনি, এটা হলো জেস্টার অফ ফ্রেন্ডশিপ। আপনার তো আমাকে এখন সেভ করা উচিত। দেখেন এটা তো আমি অবশ্যই না, শুনো এখন শুনো। আচ্ছা আমি একটু লেনিন ভাইয়ের সাথে কথা বলে নিই। লেনিন ভাই আমাকে একটু সময় দাও প্লিজ, আমি একা এভাবে কিছু ডিসিশন নিতে পারবো না। আমার মাথা এখন কাজ করতেছে না। আমি রাত্রেবেলা 1টার সময় বাসায় আসছি এনসিপি থেকে। তাহলে আপনি এনসিপি পলিটিক্স করবেন আর আমার ক্ষতি করে আপনার কোনো লাভ আছে বলেন? না না না, আমি তোমার করতে চাই প্লিজ, আমি তোমার ক্ষতি কেন করবো? এই আমার কাছে যদি এই ধরনের কোনো মানে থাকতো, রেকর্ডিং বা কিছু থাকতো, আমি তো সেটা অনেক আগেই দিলাম না। আমার ইন্টেনশন থাকলে আমাদের এই কনভারসেশন হচ্ছে রোজার মধ্যে, আমি তো তখনই তোমাকে এটা করতাম। এই জিনিসগুলো একটু ক্লিয়ার করতে পারেন। হ্যাঁ সেটাই, মানে এখন ওখানে আমার কোনো নাম নাই। এখন আমি খামাখা এটার মধ্যে নাম যদি আমি স্ট্যাটাস দিই, আমাকে ট্রোল করা শুরু করবে মানুষ। এমনিতেই আমার কত রকমের ঝামেলা তুমি তো জানো। তাহলে আমাকে এরকম আমি এরকম বিপদে পড়ে আমি এরকম না, তুমি জিজ্ঞেস করো যে এটা কোন নেত্রী বলছে এনসিপির এরকম কমপ্লেন করছে, তার নাম বলা হোক। যদি তারপরে আমার নাম বলে দেন আমি একটা স্ট্যাটাস দিয়ে দিব যে আমি কি করছি না করছি। ask them, find it, মানে ওদেরকে বলো নাম ডিসক্লোজ করতে। পলিটিশিয়ান হতে হলে খুব ভালো অভিনয় জানতে হয়। আমার ক্ষেত্রে এটা কতটা আমি পারবো এবং এটার জন্য আমাকে মনে হয় পেনাল্টিও খেতে হবে। স্বীকার করবো না যে এনসিপি নানান আলোচনা সমালোচনার মধ্যে খুব অল্প সময়ের মধ্যে আছে। বাংলাদেশের জন্মের পর থেকে কিন্তু উল্লেখযোগ্য নারী নেতৃত্ব কখনোই আমরা দেখিনি। আচ্ছা, আমি যেহেতু রাজনীতিতে একেবারেই নতুন, সো রাজনীতিবিদ হিসেবে অভিনয় করতে গেলে আমাকে মানে এটার কোন কোন ক্ষেত্রে অভিনয় করতে হয়, কেন অভিনয় করতে হয়, অনেক কিছু জানতে হবে। সো আমার মনে হয় যে একটা পথ পাড়ি দিতে হবে তারপর রাজনীতিতে অভিনয় করার জন্য, যেটা আমি কখনোই করতে চাই না।